এরপর আল্লাহ কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর প্রতি কুফরি করবে? আগের আয়াতের সাথে সম্পর্ক কি দেখেন? আগের আয়াতে যে আল্লাহর অবাধ্যতার বিবরণ এতক্ষণ দেওয়া হলো, এর মধ্যে কিছু, কিছু বিবরণ এমন যেগুলো কুফরি পর্যায়ের। নবী রাসূলদের কাউকে অস্বীকার করা, সেটা কি? কুফরি পর্যায়ের। এইজন্য এর পরপর এই আয়াতটা আগের আয়াতের সাথে সম্পর্ক বুঝতে পেরেছেন? কারণ এর আগে যে অপরাধগুলোর কথা বলা হয়েছে অবাধ্যতের, তার মধ্যে কি আছে? তার মধ্যে কুফরি অপরাধও আছে। যেগুলো একজন মানুষকে দ্বীনের গণ্ডির বাইরে নিয়ে যায়, ইসলামের বাইরে নিয়ে যায়। এজন্য আল্লাহ বিস্ময়ের সাথে প্রশ্ন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর প্রতি তোমরা কুফরি করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত ছিলে। তোমরা কিছুই ছিলে না। কুনতুম আমওয়াতান, মাইয়্যিতের বহুবচন আমওয়াত। এখানে এই মৃত মুফাসসিরগণ বলেছেন লাম তাকুনু শাইআন, তোমরা কিছুই ছিলে না। এই যে অস্তিত্বহীনতা, সৃষ্টির আগে অস্তিত্বহীনতাকে বলা হচ্ছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে মাউত বলা হচ্ছে এটাকে। তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন। একটু চিন্তা করে দেখো। সত্যি যদি আপনি চিন্তা করেন যে আমি একসময় ছিলাম না। আমার কাছে আশ্চর্য লাগে চিন্তা করলে। আমি একদিন এই পৃথিবীর বুকে ছিলাম না তো। আজ থেকে ৫০ বছর আগে আমি ছিলাম না। তারপরে কিভাবে আমি আসলাম? আজকে হেঁটে চলে বেড়াচ্ছি, কথা বলছি, চিন্তা করছি। কত বড় দুনিয়া দেখছি, কত কিছু কত আওয়াজ শুনছি, কত খাবারের স্বাদ নিচ্ছি, কত সুগন্ধের ঘ্রাণ নিচ্ছি। একটু কি চিন্তা করব না? আফালা তাকিলুন, একটু যদি চিন্তা করি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাহলে আল্লাহর প্রতি কিভাবে কুফরি করব আমরা? আমরা মৃত ছিলাম, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন। এই পর্যন্ত আমরা সবাই জানি। আমরা একসময় ছিলাম না, আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিবেন, এটাও আমরা নিশ্চিত। কারণ আমরা আশেপাশের লোকদেরকে মারা যেতে দেখেছি, কেউ মৃত্যু থেকে পালাতে পারেনি। সুম্মা ইউহয়িকুম, এই ৪ নম্বরটা আমাদের নিদর্শন তো আমরা দেখি নাই আল্লাহ। ৪ নম্বর সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার দিকে ফিরে যাবে। ঠিক আছে আল্লাহ, বুঝলাম আপনার প্রতি কুফরি করব না। আমরা দেখেছি আমরা একদিন ছিলাম না। তারপর আমাদেরকে আল্লাহ কিভাবে জীবন দিলেন, কিভাবে আমাদেরকে গঠন করলেন, কিভাবে আমরা নুতফা, আলাকা, মুদগা স্টেজ পার হয়ে একটা শিশু, একটা মানব শিশু জন্ম নিয়েছি, কিছুই জানি না। তারপর আল্লাহ আস্তে, আস্তে আমাকে বড় করলেন। বালক থেকে কিশোর, তরুণ, যুবক, আবার বার্ধক্যে ফিরিয়ে দিবেন। এমনিভাবে একদিন মৃত্যুবরণ হবে। তারপর আল্লাহর কাছে ফিরে যাব। এই লাস্টেরটা তো দেখি নাই। এইজন্য এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিদর্শন আমাদের কাছে দিচ্ছেন যে, "আশ্চর্য হচ্ছ? তোমাকে আবার জীবন দিবেন, আবার ফিরিয়ে নিবেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন।" আল্লাহর সৃষ্টি দেখো। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। পৃথিবীতে কত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন শুধু তোমাদের জন্য, সেটা দেখো। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, আকাশ দেখো। আল্লাহ আকাশের সৃষ্টি সম্পর্কে বলছেন। এরপর আল্লাহ আকাশ গঠনের উদ্দেশ্যে এর উপর উঠলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এবং একে ৭ আসমান রূপে নিখুঁতভাবে সুবিন্যস্ত করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সবকিছু সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী।